আসসালামু আলাইকুম। আজকে আমি বিসিএস প্রিলিমিনারি ইংলিশ লিটারেচারের থার্ড ক্লাস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দ্য রোমান্টিক পিরিয়ড। তো রোমান্টিক পিরিয়ডের অ্যানালাইসিসটা করে আমি মোটামুটি দেখছি যে মোটামুটি এখান থেকে প্রায় 18 থেকে 20টা কোশ্চেন প্রিভিয়াস বিসিএসগুলোতে এসেছে এই রাইটার এই পিরিয়ডের রাইটারগুলো থেকে। তো আমি আজকে আপনাদের এই অ্যানালাইসিসটাই করে দেখাবো যে কোন পিরিয়ড থেকে এই পিরিয়ডের কোন রাইটারগুলো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা। তো রোমান্টিক এজটা শুরু করার আগে আগে আমাদের একটু সামান্য ধারণা নিতে হবে রোমান্টিক পিরিয়ডটা সম্পর্কে। তো প্রথম যে লাইনটা আপনারা একটু ভালো করে দেখবেন। আচ্ছা, এখানে প্রথমে আমরা যে সময়টা আমরা একটু জানবো সেটা হচ্ছে 1798 থেকে 1832 পর্যন্ত। এবার কথা হচ্ছে এখানে প্রথমে যে কথাটা বলছে যে 1798 সালে, মানে যখন এটা শুরু, অস্কার ওয়াইল্ড এর আর্ট ফর আর্টস শেক স্লোগান দিয়ে কে উইলিয়াম ওটসোথ এবং এসটি কোলড্রিজ বা স্যামুয়েল টেইলর কোলড্রিজ লিরিক্যাল ব্যালেটস প্রকাশিত হলে রোমান্টিক এজের যাত্রা শুরু হয়। এই লাইনটা কিন্তু প্রিভিয়াস একটা বিসিএসে আসা কোশ্চেন। তো কাদের হাত ধরে? উইলিয়াম ওটসোথ এবং স্যামুয়েল টেইলর কোলড্রিজ। কি প্রকাশের মাধ্যমে? লিরিক্যাল ব্যালেটস প্রকাশের মাধ্যমে। এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, লিরিক্যাল ব্যালেটস প্রকাশিত হলে এখানে মোট কবিতা ছিল 23টা, যেখানে 19টা ছিল উইলিয়াম ওটসোথের এবং 4টি ছিল এসটি কোলড্রিজের। এই যুগকে দ্য গোল্ডেন এজ অফ লিরিক অথবা এজ অফ রেভুলেশনও বলা হয়ে থাকে। আচ্ছা, এইবার সব থেকে এই পিরিয়ডের ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এই পিরিয়ডের যে সাহিত্যিকগণ তাদের নামগুলো মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রচুর কোশ্চেন আপনারা দেখতে পারবেন। এখানে 8 জনের নাম লেখা আছে, আমি আরেকজনের নাম লিখে দিচ্ছি, সেটা হচ্ছে উইলিয়াম ব্লেক। ঠিক আছে, আরেকজন হচ্ছে উইলিয়াম ব্লেক। তো আমি নামগুলো পড়ি। প্রথমে হচ্ছে উইলিয়াম ওটসোথ, দেন হচ্ছে স্যামুয়েল টেইলর কোলড্রিজ, লর্ড বাইরন, পার্সি বিশি শেলি, জন কিটস, জ্যান অস্টন, চার্লস ল্যাম্ব, আলেকজান্ডার পুশকিন এবং উইলিয়াম ব্লেক। তো এই 9 জনের নাম আমাদের খুব ভালো মতো মনে রাখতে হবে। এখান থেকে কোশ্চেনটা মূলত এভাবে আসে যে বলবে যে নিচের কোনটি রোমান্টিক এজের সাহিত্যিক নন, অথবা বলবে যে নিচের কে রোমান্টিক এজের সাহিত্যিক। তো এইগুলা কিন্তু অ্যান্সার করার জন্য এই সাহিত্যিকগণদের নামগুলো অবশ্যই মনে রাখতে হবে। তো আমি এবার একবারে অ্যানালাইসিসে চলে যাব প্রিভিয়াসের কোশ্চেনে। আচ্ছা, তো প্রথমে যেটা আমি দেখতে পারতেছি, ওকে, প্রথম যে কোশ্চেনটা একটু জুম করি, হ্যাঁ, প্রথম যে কোশ্চেনটা আমি দেখতে পারতেছি এখানে বলতেছে দ্য ক্যারেক্টার এলিজাবেথ বেনেট অ্যাপিয়ার্স ইন দ্য নোভেল। এই যে এলিজাবেথ বেনেট, এই ক্যারেক্টারটা কোন নোভেলে উল্লেখ আছে? প্রাইড অ্যান্ড প্রিজুডিস। তো প্রাইড অ্যান্ড প্রিজুডিস এটা হচ্ছে এই যে জ্যান অস্টানের থেকে নেওয়া। এই যে জ্যান অস্টান কিন্তু প্রাইড অ্যান্ড প্রিজুডিসটা লিখেছেন। তো আমি অ্যানালাইসিসটা যদি করি তাহলে জন অস্টানে আমি একটা স্টার মার্ক দিই, তাহলে বুঝবো এখান থেকে একটা কোশ্চেন আসছে, বা আমি 1 লিখে রাখি। ঠিক আছে, 1 লিখে রাখি। ওকে, দেন আমার সেকেন্ড যে কোশ্চেনটা, আমি যদি সেটাতে যাই, ওকে, বলছে ডন জুয়ান ওয়াজ কম্পোজড বাই। ডন জুয়ানের যে ক্যারেক্টার, এটা কে কম্পোজ করছে? অ্যান্সার হবে জর্জ গর্ডন বাইরন। তো জর্জ, আমি যদি এটা আপনাদের একটু দেখাই, এই যে লর্ড বাইরন। লর্ড বাইরনের পুরো নাম হচ্ছে জর্জ গর্ডন লর্ড বাইরন। ইনি কি লেখছে? ইনি লেখছে এই যে তার ফেমাস এপিক ডন জুয়ান। সো এটা কিন্তু বিসিএস এ আসা কোশ্চেন। ওকে, তো আমি যদি এবার স্টার মার্ক মারবো লর্ড বাইরনে, হ্যাঁ, নাম্বার 1 এখান থেকে একটা চলে এসছে। ওকে, দেন আমার থার্ড কোশ্চেনটা হচ্ছে হু রোট দ্য পোয়েম অজিম্যান্ডিয়াস। অজিম্যান্ডিয়াস পোয়েমটা কে লিখেছে? তো অজিম্যান্ডিয়াস পোয়েমের লেখক হচ্ছে আমার পার্সি বিশি শেলি। তো আমি যদি পার্সি বিশি শেলিতে যাই, এই যে পার্সি বিশি শেলি, হ্যাঁ, এই যে পার্সি বিশি শেলিতে এই যে তার ফেমাস পোয়েম অফ শেলি, এই যে অজিম্যান্ডিয়াস, তার ফেমাস সনেট। ঠিক আছে, এটা কিন্তু পার্সি বিশি শেলি বা পিবি শেলির লেখা একটা পোয়েম। তো আমি যদি এবার স্টার মার্ক করি, তো এখানে হচ্ছে পিবি শেলিতে একটা 1 যাবে।
ওকে, তো তিনটা ভিন্ন রাইটার থেকে আমরা তিনটা কোশ্চেন অলরেডি পেয়ে গিয়েছি। আচ্ছা, আমার নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে হু রোট দ্য পোয়েম। ও, 3 নাম্বার এটা কমপ্লিট। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে হু ইজ নট এ মডার্ন পোয়েট। আমি একটু আগে বলছিলাম যে এমন কোশ্চেন কিন্তু আসবে যে বলবে নিচের কোনটি মডার্ন, কে মানে রোমান্টিক পিরিয়ডের নয়, কে মডার্ন পিরিয়ডের নয়, এমনভাবে কোশ্চেনটা। তো এখানে যে কোশ্চেনটা বলছে কে মডার্ন পোয়েট নয়, তো আমি দেখবো মডার্ন পোয়েট নয় মানে আমার এখানে হয়তো বা কেউ রোমান্টিক এজের কেউ থাকতে পারে। তো ডাব্লিউ.বি. ইয়েটস, ডব্লিউ.এইচ. অডেন, জন কিটস এবং টি.এস. এলিয়ট। তো আমরা জানি জন কিটস হচ্ছে রোমান্টিক পিরিয়ডের, তো সে হচ্ছে কোনো মডার্ন পোয়েট নয়। তো আমি এই স্টার মার্কটা করবো এই ছকে। এই ছকে তো আমি এই স্টার মার্কগুলো তুলে দিই। ছক থেকে যেই কয়টা কোশ্চেন আসবে সেই কয়টা স্টার মার্ক এখানে আমি দিব। তো ফার্স্ট স্টার আমার বসে গেছে। ওকে, আচ্ছা, আমি যদি নেক্সটে যাই, ওকে, 5 নাম্বার সেম কোশ্চেন, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম অজিম্যান্ডিয়াস। আমরা একটু আগে জানছি পিবি শেলি, ঠিক আছে, পিবি শেলি। তো পিবি শেলিতে নাম্বার 2 দিব, পিবি শেলি নাম্বার 2। ওকে, দেন আমার নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট অফ ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচারের মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েটকে উইলিয়াম ওর্ডসওয়ার্থ। এটা খুবই ইম্পর্টেন্ট, এবং উইলিয়াম ওর্ডসওয়ার্থের কিন্তু যে উপাধিগুলা সেইগুলা কিন্তু খুব ভালো মতো মনে রাখতে হবে। তার উপাধিগুলো আমরা উপাধিগুলো একটু ভালো করে পড়ি। দ্য পোয়েট অফ নেচার, লেক পোয়েট, পোয়েট অফ চাইল্ডহুড, বিলিভার ইন প্যান্থিজম এবং ফাদার অফ রোমান্টিক এজ। তো মূলত এই 5 নাম্বারের পয়েন্টটা থেকে এই কোশ্চেনটা আসছে যে সবচেয়ে ফেমাস রোমান্টিক এজের হচ্ছে পোয়েট কে ছিলেন, উইলিয়াম ওর্ডসওয়ার্থ। তো আমি যদি উইলিয়াম ওর্ডসওয়ার্থে যাই, এবার একটা মার্কিং করি। ওকে, নাম্বার 1। আচ্ছা, এবার আমার নেক্সট কোশ্চেন নাম্বার 7, ড্যাশ ওয়াজ বোথ এ পোয়েট অ্যান্ড এ পেইন্টার। কে একাধারে একজন কবিও ছিল এবং একজন চিত্রশিল্পীও ছিল। অ্যান্সারটা হবে উইলিয়াম ব্লেক। তো উইলিয়াম ব্লেকটা আমি ছকে আলাদাভাবে লিখে রেখেছিলাম। তো এই উইলিয়াম ব্লেকে কিন্তু আমার নাম্বার 1 গেল। উইলিয়াম ব্লেক থেকে কোশ্চেন আসছে। আচ্ছা, দেন হু ইজ নট এ রোমান্টিক পোয়েট। দেখেন আবার সেই ছক থেকে কিন্তু কোশ্চেন আসছে, যেখানে বলছে কে রোমান্টিক এজের পোয়েট নয়। পার্সি বিশি শেলি অবশ্যই, এস.টি. কোলরিজ অবশ্যই, জন কিটস অবশ্যই, টি.এস. এলিয়ট ইনি কিন্তু রোমান্টিক এজের নয়। তাহলে এটা কিন্তু আমার আসছে ছক থেকে। ওকে, আমি যদি ছকটায় যাই, এই যে ছক, দেন আমি ছকে একটা স্টার দিব। আচ্ছা, আমার নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে হু রোট বায়োগ্রাফিয়া লিটারারিয়া। কে বায়োগ্রাফিয়া লিটারারিয়াটা লিখছে? এটা হচ্ছে স্যামুয়েল টেইলর কোলরিজ। তো আমরা যদি স্যামুয়েল টেইলর কোলরিজে যাই তাহলে এটা আমরা দেখতে পারবো, এই যে স্যামুয়েল টেইলর কোলরিজ, এই যে তার ফেমাস বই বায়োগ্রাফিয়া লিটারারিয়া। এটি একটি সমালোচনামূলক গ্রন্থ, এটি তার শ্রেষ্ঠ গ্রন্থ বটে, ঠিক আছে। তো আমার পরের কোশ্চেনটা আসলে আমি পাইলাম এস.টি. কোলরিজ থেকে, নাম্বার 1। আচ্ছা, নেক্সট যেই কোশ্চেনটা সেটা হচ্ছে নাম্বার 10, পার্সি বিশি শেলি অ্যাডোনাইস ইজ অ্যান এলিজি অন দ্য ডেথ অফ, মানে পার্সি বিশি শেলির যেই এলিজি অ্যাডোনাইস, এটা কার মৃত্যু সম্পর্কে বলা হয়েছে? এটা হচ্ছে জন কিটসের মৃত্যু সম্পর্কে বলা হয়েছে। তো আমি যদি পার্সি বিশি শেলিতে আবার যাই, পার্সি বিশি শেলি, এই যে আমার পার্সি বিশি শেলি, এই তো এই অপশনটা একটু দেখুন। শেলি জন কিটসের খুব ভক্ত ছিলেন, এমনকি শেলির মৃত্যুর সময়ও তার পকেটে জন কিটসের বই ছিল। কিটস এর মৃত্যুতে শেলি অ্যাডোনাইস নামে একটি এলিজি রচনা করেন, যা এলিজি ও শেলির ছিলেন লিটারেলি কোলাবরেটর, ঠিক আছে। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা লাইন, মাস্ট ইম্পর্টেন্ট একটা লাইন, ঠিক আছে। তো আমি এই কোশ্চেনটা পাইলাম পিবি শেলি থেকে। তো পিবি শেলি থেকে কিন্তু অলরেডি 2টা কোশ্চেন পাইছি, এটা নাম্বার 3।
তো বোঝা যাচ্ছে যে পিবি শেলি খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা 11 নাম্বার, এবার আমি যদি যাই নাম্বার 11, দ্য পোয়েম দ্য সলিটারি র্যাপার ইজ রিটেন বাই উইলিয়াম ওটসওয়ার্থ। তো কোশ্চেনটা আসলো কোথা থেকে? উইলিয়াম ওটসওয়ার্থ থেকে। ফাদার অফ রোমান্টিক এজ, পোয়েট অফ নেচার। এই যে 9 নাম্বার, দ্য সলিটারি র্যাপার। তো আমি উইলিয়াম ওটসওয়ার্থে যাই, যদি মার্ক করি নাম্বার 2। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমার নাম্বার 12, দ্য রোমান্টিক এজ ইন দ্য ইংলিশ লিটারেচার বিগান, শুরু হয়েছিল উইথ দ্য পাবলিকেশন অফ, কোন জিনিসটা প্রকাশের মাধ্যমে শুরু হয়েছিল? লিরিক্যাল ব্যালেডস। এটা কিন্তু আমি শুরুতেই কমপ্লিট করেছি, একদম ছকের শুরুতে এই জিনিসটা আছে, এই যে লিরিক্যাল ব্যালেডস, ঠিক আছে? তো এখান থেকে আসছে এই কোশ্চেনটা বিসিএস। এটা কিন্তু কোনো রাইটার থেকে আসে নাই, এটা মেন ভূমিকা থেকে এসছে। ওকে, দেন আমার পরবর্তী কোশ্চেন, হু ইজ নোন দ্য পোয়েট অফ নেচার? একটু আগে আমি পড়ছি উইলিয়াম ওটসওয়ার্থ, যে উইলিয়াম ওটসওয়ার্থের উপাধি। তো উইলিয়াম ওটসওয়ার্থের উপাধি থেকেই কিন্তু বিসিএস এর 2টা কোশ্চেন চলে আসছে, এই যে নাম্বার 1 থেকেই আসছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি মার্ক করি তাহলে উইলিয়াম ওটসওয়ার্থ থেকেও কিন্তু 3টা কোশ্চেন চলে আসলো। দেন নেক্সট যেটা, সেটা হচ্ছে হুইচ of the following writers belongs to the romantic period in English literature? আচ্ছা, কি বলছে? which of the following writers belong to the romantic period in English literature? এই যে ছক থেকে, সেম ওই ছক থেকে কোশ্চেনটা আসছে। টেনিসন তো না, আলেকজান্ডার পোপও না, কিন্তু জন ড্রাইডেনও না, এসটি কোল্ড্রিজ হচ্ছে রোমান্টিক পিরিয়ডের। আচ্ছা, এখানে একটা কনফিউশন হতে পারে, সেটা হচ্ছে আলেকজান্ডার পুশকিন কিন্তু হচ্ছে রোমান্টিক পিরিয়ডের, কিন্তু ওখানে ছিল আলেকজান্ডার পোপ। তো এটা একটু মাথায় রাখতে হবে। তো কোশ্চেন আসলো ছক থেকে, তো ছকে কিন্তু অলরেডি 3টা স্টার পড়েই গেছে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে নাম্বার 15, অ্যানিয়ন অফ দ্য ফলোয়িং পেয়ার্স আর লিটারেরি কোলাবোরেটরস। আচ্ছা, এই যে একটা পেয়ার করে দেওয়া আছে লেখকদের, তো এই পেয়ারগুলোর ভিতরে কারা হচ্ছে লিটারেরি একটা কোলাবোরেটর সৃষ্টি করছে? সেটা হচ্ছে শেলি অ্যান্ড কিটস। আমরা দেখছি এটা হচ্ছে পার্সি বিশি শেলির হচ্ছে যে অ্যাডোনাইস, যেটা হচ্ছে শেলি যখন মারা যায়, কিটস যখন মারা যায়, তো কিটসকে নিয়ে শেলি হচ্ছে অ্যাডোনাইসটা লিখছিল। তো ওইটাই হচ্ছে তাদের লিটারারি কোলাবোরেটরস। তো এটা আসছে পার্সি বিশি শেলি থেকে, নাম্বার 4। ওকে, দেন আমার নেক্সট কোশ্চেন, হু অফ দ্য ফলোয়িং ওয়াজ বোথ এ পোয়েট অ্যান্ড পেইন্টার? এই কোশ্চেনটা কিন্তু একবার অলরেডি আসছে, ব্লেক, ঠিক আছে? ব্লেক থেকে নাম্বার 2। আচ্ছা, দেন পরবর্তী যেটা, হু রোট বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি? এই লাইনটা কে লিখেছে? বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, এই লাইনটা লিখছে হচ্ছে জন কিটস। আমি যদি একটু দেখাই, এই লাইনটা লিখছে হচ্ছে জন কিটস। আচ্ছা, এই যে জন কিটস, এই যে তোরা যদি আমি একটু জুম করে দেখাই, এই যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, এটা কোথা থেকে? তার জন কিটসের ওড অন এ গ্রাসিয়ান আর্ন থেকে। ওকে, নেক্সট আমার মনে হয় লাস্ট কোশ্চেন। হ্যাঁ, দ্য লিটারারি ওয়ার্ক কুবলা খান, কুবলা খানটা কার লেখা? কুবলা খান হচ্ছে এ ভার্স অফ কোলরিজের। কার? কোলরিজ, স্যামুয়েল টেলর কোলরিজ। এই যে কুবলা খান, আমি যদি দেখাই, এই তো কুবলা খান, এটা হচ্ছে কার? স্যামুয়েল টেলর কোলরিজের লেখা। তো আমি যদি মার্ক করি স্যামুয়েল টেলর কোলরিজ থেকে কিন্তু, আচ্ছা, 2টা কোশ্চেন চলে আসছে। তো এই হচ্ছে আমার আচ্ছা, আগে একটা মার্ক করা হয়নি, সেটা হচ্ছে 17 নাম্বার, এটা হচ্ছে জন কিটস থেকে আসছে। তো জন কিটস থেকে এটা হচ্ছে 1 নাম্বার প্রথম কোশ্চেন। আচ্ছা, তো আমরা এবার দেখতে পেলাম যে হচ্ছে মোটামুটি অ্যানালাইসিস করে যে উইলিয়াম ওটসওয়ার্থ আর পার্সি বিশি শেলি, এই 2টা জায়গা থেকে সব থেকে বেশি কোশ্চেন আসছে। তাছাড়াও স্যামুয়েল টেলর কোলরিজ থেকে 2টা আসছে, লর্ড বাইরন থেকে একটা, জন কিটস থেকে একটা, জন অস্টন থেকে একটা, উইলিয়াম ব্লেক থেকে একই কোশ্চেন 2বার আসছে। এবং এই যে ছক,
যে 9 জন রাইটারের নামের যে ছকটা, এই ছক থেকে কিন্তু 3বার কোশ্চেন আসছে, এবং যেই মেন যে ভূমিকাটা, সেই ভূমিকা থেকেও কিন্তু একটা কোশ্চেন আসছে, এবং সেটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কি, যে লিরিক্যাল ব্যালেটস প্রকাশিত হওয়ার মাধ্যমে রোমান্টিক এজের শুরু হয়। তো এই ছিল আজকে আমার থার্ড ক্লাস। এখনও আমি আরও 2টা ক্লাস নিব, যে 2টা ক্লাসে বাকি 2টা পিরিয়ড আমি শেষ করব, তাহলে কিন্তু ইংলিশ লিটারেচার ফর বিসিএস প্রিলিমিনারি যে ফ্রি কোর্স, সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আপনারা উপভোগ করছেন ক্লাসগুলো। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।